নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বংহাঙ্গামা শর্টস। আর এসে গেছি নিমফুলের মতো সিরিয়ালের 4 জুলাইয়ের সম্পূর্ণ পর্বের আপডেট নিয়ে। তো এদিকে তো দেখাই গেছে যে বুবাই আর বুবাই স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এদিকে গাড়িটা নিয়ে পালিয়ে যায় ওরা। আর তখনই পাড়ার লোকজন গিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ সব জায়গার গাড়িকে আটকে দিতে বলে। আর এদিকে পর্ণা সৃজন চলে আসে বাড়িতে আর সবাইকে ডেকে বলে যে অনেক জিনিসপত্র কিনেছি, আগে তোমরা আইসক্রিমটা খেয়ে নাও। পুটি বলে আমার তো বাটারস্কচ পছন্দ, কিন্তু আমি তো তাছাড়া কোনো আইসক্রিম খাই না। তখন পর্ণা বলে আমি যদি এটা নাই জানবো তাহলে পুটি রানীর বন্ধু হলাম কি করে, আমি বাটারস্কচ এনেছি সবার জন্য। এদিকে সৃজন বুবাইয়ের জন্য খাতার জেল পেন আনে, সেটা দেখে বুবাইয়ের বাবা খুব চটে যায় আর বলে যে তুই কি দয়া দেখাচ্ছিস, আমাদের ছেলের কোনো দয়া লাগবে না তোর, তুই যদি কিছু লাগে আমাকে বলবি, তুই আনবি না। আর তখনই জ্যাঠা এসে বলে যে ওরা আর কি জানে, ওরা তো এইসব ধ্যাসটামো করতেই জানে। জ্যাঠা বলে তোদের কাছে থাকলে না ওই ছেলে একেবারে উচ্ছন্নে যেত, অপদার্থ মা বাবা, ভাগ্যিস চনু আর সৃজন মিলে ওকে ঠেলা দিয়েছে, তাই জন্য একটু মানুষ হয়েছে। আর এদিকে বুবাইয়ের বাবা বলে যে অন্যের দয়ার দান থেকে মূর্খ থাকা অনেক ভালো, আর বলে খাতাটা ছুঁড়ে ফেলতে যায়। আর তখনই পর্ণা বলে দাদা এটা কি করছেন আপনি, আপনাদের ভাই ভাই অশান্তির জন্য আপনি খাতা পেনটা ফেলে দেবেন। এদিকে রুচিরা সবার জন্য আইসক্রিম নিয়ে আসে, জেঠু বলে না না আমি খাবো না। তখন পর্ণা বলে আমি এনেছি, যদি আপনি না খান তাহলে আমি খাবো কি করে। তারপরে সবাই মিলে আইসক্রিম খেতে শুরু করে। আর এদিকে পুটি মনে করে যে বুবাই দাদা আইসক্রিম খাবে না। তখন রুচি বলে যে তোমার বুবাই দাদার আইসক্রিম আমি ফ্রিজারে তুলে রেখে এসেছি, ও এসে খাবে। এদিকে পুলিশ এসে বুবাই আর বুবাই স্যারের কন্ডিশন দেখে বলে এক্ষুনি অ্যাম্বুলেন্স আনতে হবে, না তো এদের বাঁচানো যাবে না। আর অ্যাম্বুলেন্সকে ফোন করে। এদিকে বস্তির লোকেরা যারা কিনা পুলিশকে খবর দিয়েছিল তারা ভয় পায়, বলে বড় লোকরা তো পালিয়ে গেল অ্যাক্সিডেন্ট করে, এবার তো পুলিশ এসে আমাদেরই ধরবে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। যেটা তখন বলে বুবাইয়ের তো দেরি হয় না, আজকে তো দেরি হচ্ছে কেন। আর তখন সৃজন বলে কি জানি এত তো দেরি হওয়ার কথা না। আর তখন বুবাইয়ের বাবা বলে আমি কালকে বলেছিলাম যখন খুব গায়ে লেগেছিল, আমার বুবাইয়ের যদি কিছু হয় তখন আমি সবকটাকে ঝেড়ে কাপড় পরিয়ে দেবো। আর তখন সৃজন বলে উফ মেজদা তুই কেন এরকম করছিস। আর তখন চনুও বলে যে এমনিতেই তো 11টা বেজে যায় ওদের আসতে, ঠিক চলে আসবে। এদিকে পুলিশ ধরে ফেলে বুবাইদের যারা মেরেছিল ওই মেয়েটাকে আর ছেলেটাকে, আর নিয়ে এসে বলে মোহনপুরের সিগন্যাল থেকে এদেরকে ধরেছি। আর বড়বাবু জেরা করতে শুরু করে। আর পুলিশ এসে বলে ও তার মধ্যে মদও খেয়ে আছো তাই না। আর ছেলেটা বলে মদ খেয়েছি ভালো করেছি, এমনি তো এখানে আমাকে ধরে রাখতে পারবে না, জানো আমি কার ছেলে, ক্রিকেটার আকাশদীপ ভৌমিক। আর তখন মেয়েটা পাশ থেকে বলে যে আহির আমার কিন্তু খুব ভয় করছে। আহির তখন বলে যে ছাড় তো, এরা কিছু করতে পারবে না। আর তখন একটা পুলিশ বলে ওঠে এবার বুঝেছি কেন এত হম্বি তম্বি, এরা হচ্ছে সমাজের ওপরতলার লোকেদের চেহারা, এই হলো সেই চেহারা। এদিকে পুলিশের কাছে ফোন আসে হসপিটাল থেকে যে 2জন সাইকেল আরোহীর মধ্যে একজন মারা গেছে আর একজনের অবস্থা খুবই খারাপ। এদিকে পুলিশ বলে মদ খেয়ে তুই গাড়ি চালাচ্ছিস, অ্যাক্সিডেন্ট করে মানুষ মেরে ফেলছিস, আবার বাবা দেখাচ্ছিস, বলে জেলের ভেতর নিয়ে যায়। আর এদিকে স্যামি ফোন করে, মানে ওই মেয়েটা ফোন করে আঙ্কেল আমি স্যামি বলছি, এরকম সব কিছু বলে যে আহিরকে অ্যারেস্ট করেছে পুলিশ। এদিকে বাড়িতে সবাই চিন্তা শুরু করে, পর্ণা সৃজন জেঠু বলে অভিজিৎও ফোন ধরছে না, বুবাইও ফোন ধরছে না, এটা কিন্তু খুব চিন্তার বিষয়। আর চনু খবর দেয় যে অভিজিৎ ব্যাচ পড়ানো অনেক আগেই ছুটি হয়ে গেছে। আর এদিকে বুবাইয়ের বাবা বলে অভিজিৎকে আমার মোটে পছন্দ না, ও একটা মিচকে বদমাস। আর এদিকে মৌমিতা কান্না শুরু করে দেয়। এদিকে চয়ন ফোন করে অভিজিতের মাকে, আর ফোন করে জানে যে অভিজিৎ ফিরেছে কিনা, উনি বলে না ফেরেনি। এদিকে বুবাইও ফেরে না। আর চয়ন বলে যে যদি ফেরে একটু আমাদের জানাবে। এদিকে পর্ণা বলে আমাদের আর দেরি করা উচিত হবে না, বুবাইয়ের অভিজিতের রাস্তাটা চলো আমরা দেখে আসি যে রাস্তা দিয়ে ওরা ফেরে। আর সেই মুহূর্তেই সৃজনের কাছে ফোন আসে বুবাইয়ের অ্যাক্সিডেন্টের কথা। তখন সৃজন জিজ্ঞাসা করে ও বেঁচে আছে তো, আর সবাই মিলে অস্থির হয়ে পড়ে। আর জ্যাঠা বলে ও কি বলছে, তখন চয়ন বলে প্যানিক করো না দাঁড়াও। আর সৃজনের থেকে জানে যে কি হয়েছে। এদিকে পর্ণা ওরা হসপিটালে আসে আর দেখতে চায় বুবাই কোথায় আছে। আর নার্সকে মমিতা জিজ্ঞাসা করে যে আমার বুবাই বেঁচে আছে তো। এদিকে অভিজিতের বাড়ির মা বোনেরাও আসে আর সৃজনদের বাড়িতে সবাই আসে, ডাক্তারকে জিজ্ঞাসা করে যে অর্ক আর অভিজিৎ কেমন আছে। তখন ডাক্তার বলে আপনারা অর্ক আর অভিজিতের বাড়ির লোক। ডাক্তার বলে প্রচুর ব্লিডিং হয়েছে আর প্রচুর ওদের কন্ডিশন খারাপ ছিল, সরি অভিজিৎ চৌধুরীকে আমরা বাঁচাতে পারলাম না, উনি স্পট ডেড হয়েছেন। আর ডাক্তার বলে বুবাইয়ের অবস্থাও আশঙ্কাজনক, এখন আমরা কিছু বলতে পারছি না। মৌমিতা জিজ্ঞাসা করলে ডাক্তার এটাই বলে। অভিজিতের মা কান্নাকাটি শুরু করে, বলে কে এমন সর্বনাশ করলো। আর পর্ণা বলে ঠাকুর এক মায়ের কোল খালি হয়ে গেছে।
আরেক মায়ের কোল খালি করো না, আর যারা এই সর্বনাশের পেছনে আছে তাদের চরম শাস্তি দাও। আজকের ভিডিওটা এই অবধি। নিমফুলের মধুর আগাম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।